আমার ছেলেও খুব এনজয় করছিল, কারণ সে অলমোস্ট একটা মেজর টাইম তার বাবাকে তার পাশে পাচ্ছিল। তো তার এই 13 বছর টিনেজ, এই যে বাবাকে পাশে পাওয়া মানে তার জন্য একটা বিরাট ব্যাপার। বাট সেদিন সে, আমি স্কুল থেকে তাকে নিয়ে ব্যাক করছি, সো হঠাৎ করে সে আমাকে বলল, বাবা একটা কথা বলি। বাবা, তুমি আসলে যে কাজটা করছো এটা তোমার কাজ না। আমি একটু অবাক হলাম যে কি বলতে চাচ্ছে। বলছে যে তুমি যে কাজ আমাকে সকাল স্কুলে নিয়ে যাচ্ছ, নিয়ে আসছো, এটা তোমার কাজ না বাবা। তুমি, ও যোগ করে বলো, তুমি এই ড্রাইভারি জবটা ছেড়ে দাও। ছেড়ে দিয়ে তুমি বাংলাদেশে ফিরে যাও, এবং বাংলাদেশের মানুষের জন্য তুমি যেভাবে বিগত 5-6 বছর ধরে কাজ করে আসছিলে সেভাবেই কাজ করো। আমরা যেমন তোমার পরিবার, নগদ তোমার পরিবার, তুমি সবসময় বলে এসছো। ওরাও তো আসলে লোনলি ফিল করছে, সো তাদের কাছে যাও, তাদেরকে নিয়ে আবার নগদটা নতুন করে শুরু করো। কারণ ড্রাইভারই তোমার জব না। আমি কালকে থেকে বাসে স্কুলে যাব, বাস দিয়ে আসবো, সেটা আমি কমফোর্টেবল। ও আমাকে বললো যে তুমি তোমার টিমের সাথে যোগাযোগ শুরু করো এবং বাংলাদেশে ফিরে যেয়ে জগৎকে আবার নতুন করে ঘুরে দাঁড়াও, কারণ তুমি না গেলে এটা আর ঘুরে দাঁড়াতে পারবে না। এটা আমার ছেলের জন্য বলছি, যে তোর বাপ যতদিন সুস্থ আছে এবং জীবিত আছে, নগদ নিয়ে আর ছিনিমিনি খেলা খেলতে দিব না আমি। এবং যেই ক্যান্সার নগদের ভিতর ঢুকেছে, সেটা আমি অতি শীঘ্রই ক্যান্সার ক্লিয়ার করে নগদকে সুন্দর মতো এগিয়ে নিয়ে যাব। আর নগদ ডিজিটাল ব্যাংকও চালু হবে, এটা তোকে আমি কথা দিচ্ছি। ভিডিওটা শেষ করার আগে দুটো গুড নিউজ দিতে চাই আপনাদের। এক নম্বর হচ্ছে যে এই যে অবৈধ প্রশাসক, অবৈধ বোর্ড, এই যত ক্যান্সার আছে, অতি শীঘ্রই প্রবলেমটা সলভ হয়ে যাবে, অতি শীঘ্রই। আপনাদের মনে হচ্ছে এত কনফিডেন্সলি কিভাবে বলছি। আমি প্রথমেই কিন্তু বলেছিলাম আমাদের কিন্তু প্রবলেম এই গভর্নমেন্টের সাথে না, গভর্নরের সাথে। সো অতি শীঘ্রই প্রবলেম সলভ হয়ে যাবে। এবং আমি ডিটেলসটা এখানে বলতে পারছি না, কারণ এই ভিডিওটাতে আমি অল এমপ্লয়িতে মেইল দিব। সো ওই রাজাকাররাও পেয়ে যাবে। সো রাজাকাররা পেয়ে গেলে রাজাকাররা আবার হয়তো আর একটা ষড়যন্ত্র করার প্ল্যান করবে। বাট এইটুকু বলছি যে অতি শীঘ্রই সলভ হয়ে যাবে। ওই পর্যন্ত আপনারা একটু ধৈর্য ধরেন, আপনারা এক থাকেন। আর সেকেন্ড যে গুড নিউজটা দিতে চাই সেটা হচ্ছে, জুন মাস থেকে কাজ শুরু করেছিল শিহাব এবং আমিনুল, আহ, ভিওনের চেয়ারম্যান অগির সাথে। ভিওন হচ্ছে, আমি একটু যদি বলি, বাংলা ওয়ার্ল্ডে প্রায় 13টা বা 14টা অপারেটরের মালিক, এবং তাদের প্রায় 60টার মতো ফিনটেক এবং ব্যাংকিং এ ইনভেস্টমেন্ট আছে। বিগ গ্রুপ। আমার বাংলাদেশে বাংলা লিঙ্কের মালিক তারা। সো এই ভিওন গ্রুপের চেয়ারম্যান হচ্ছে অগি। সো অগির সাথে আসলে কাজ করার সৌভাগ্য হয়েছিল আমিনুল এবং শিয়াবের। এবং মজার ব্যাপার হচ্ছে, আপনাদের জানিয়ে রাখি যে বাংলা লিঙ্কে যে এত এমপ্লয়ি আছে, আজ পর্যন্ত ফেস টু ফেস কেউ অগিকে দেখেনি এবং অগির সাথে কথা বলার সৌভাগ্য হয়নি। সেই সৌভাগ্যটা আমিনুল এবং শিয়াবের হয়েছিল। এবং জুন থেকে তারা নগদ নিয়ে কাজ করছিল 1.52 বিলিয়ন ডলারের একটা ডিল লক করার জন্য। এবং এটার মধ্যে শিহাব অনেক সময় দিয়েছে, আমিনুল অনেক সময় দিয়েছে। জুলাই পর্যন্ত তারা একসাথে কাজ, জুলাইয়ের 28 তারিখ পর্যন্ত তারা একসাথে কাজ করেছে। মধ্যে যখন 5ই আগস্ট ঘটনা ঘটলো তখন তারা একটু স্লো হয়ে গিয়েছিল। তারপরে আসলে নেক্সট টেক ওভারটা নিয়েছে আসলে আমিনুল। আর আমাদের দুইজন যে পার্টনার আছে ফরেনার, একজন আমেরিকান ফাইসাল, অ্যান্ড সেকেন্ড হচ্ছে জাইলস। এই তিনজন মিলে এই ভিয়নের সাথে গত সপ্তাহের আগের সপ্তাহে একটা ডিল ক্লোজ করেছে। সেটা হচ্ছে 1.52 বিলিয়ন ডলারের ডিল, এবং নগদে তারা ইনভেস্ট করবে। আমি এটা এই মোমেন্টে হোল্ড করে রেখেছি এই কারণেই, কারণ আমি বলেছি যে আমি আগে এই গভর্নরের এই যে বোর্ড এবং প্রশাসক দিয়ে সেগুলি সরে যাক, আমি একটু ক্লিন করি, তারপরে ইনভেস্টমেন্টটা আপনারা মানে নগদ যখন পুরোটা আমার হাতে পাওয়ারটা ব্যাক করলো, তারপর আপনারা ইনভেস্টমেন্টটা বাংলাদেশে ইন করান। বাট আমি আপনাদের, যেমন রাজাকারদের যেমন বিচার হবে, আমি আপনাদের আরেকটা জিনিস বলতে চাই, যারা আপনারা ডেডিকেটেডলি আমার উপর বিশ্বাস থেকে 3 মাস যাবত আমার আহ, সরাসরি গাইডেন্স ছাড়া নগদকে ধরে রেখেছেন, তাদের জন্য একটা রিওয়ার্ড। সেটা হচ্ছে এই 1.52 বিলিয়ন ডলারের ডিলের মধ্যে 5%, যেটার ভ্যালু আসে 83.6 মিলিয়ন ডলার, বাংলা টাকায় 1,000 কোটি টাকার কিছু বেশি, 1,300 কোটি টাকার মতো। এই 5% শেয়ারটা আমি এমপ্লয়ি বেসদের ভিতরে দিয়ে দিব। প্লাস কিছু যারা আমাদের ডেডিকেটেড ডিস্ট্রিবিউটার আছে তাদের মধ্যে দিয়ে দিব, যাতে আপনাদের এবং নগদ পরিবারের আসলে ভবিষ্যৎ নেওয়ার চিন্তা করতে না হয়। এবং এটা আমি আজকে অফিসিয়ালি আপনাদের অ্যানাউন্স করছি। আপনারা জাস্ট কিছুদিন ধৈর্য ধরেন, প্রবলেম অতি শীঘ্রই প্রবলেম সলভ হয়ে যাবে। এবং সব ধরনের কাজই আসলে এখন ফাইনাল পজিশনে আছে। আপনারা শুধু আপনাদের মেধা ইউজ করে নগদটাকে টিকিয়ে রাখেন, নগদে যাতে সেলসটা না পড়ে যায়। নগদের যেভাবে এগোচ্ছিল, জাস্ট ওইটাকে জাস্ট খুব বেশি বাড়াতে না পারলেও ওইটাকে জাস্ট ধরে রাখেন। এবং আমরা
অতি শীঘ্রই এই ডিল ক্লোজ করে এই প্রশাসক সরিয়ে দিয়ে বোর্ড সরিয়ে দিয়ে আমরা নগদ আবার আমাদের কাছে চলে আসবে। দেখা হবে বিজয়।